হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 1.4, পেজ নম্বর হচ্ছে 22 এবং দাগ নম্বর হচ্ছে 3-এর দাগের 5, 6, 7, 8 এবং 9। এই অঙ্কগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করছি। দেখো 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা কি বলছে, ভালো করে আগে অঙ্কটা পড়তে হবে। দেখো, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি চারা কিনলেন। সারি ধরে চারা গায়ে লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থেকে যায়। তাহলে সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে সারির সংখ্যা যদি আমি এক্স ধরি, তাহলে প্রতি সারিতে কতগুলি করে গাছ লাগাচ্ছে, এক্স প্লাস 24টা করে। এই যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টা বেশি গাছ। তাহলে আমি ধরি আচ্ছা, এটা কত অঙ্ক? 3-এর দাগে 5-এর অঙ্ক। ধরি সারির সংখ্যা এক্সটি হলো। তাহলে প্রতিটি সারিতে, অর্থাৎ প্রতিটি সারিতে গাছের সংখ্যা, প্রতিটি সারিতে গাছের সংখ্যা বা চারা সংখ্যা, গাছের সংখ্যা তাহলে কত হচ্ছে? এক্স প্লাস 24টি। তাহলে সারিতে মোট চারার সংখ্যা বা গাছের সংখ্যা, সারিতে মোট এক্সটি সারিতে মোট চারার সংখ্যা কতগুলো? এক্স গুণিত এক্স প্লাস 24। যতগুলো সারি আছে আর প্রত্যেক সারিতে যতগুলো করে চারা গাছ আছে সে দুটো গুণ করে দিলাম। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 24। তাহলে এবার প্রশ্ন অনুসারে কি বলছে যে প্রতিটি সারিতে সারি সংখ্যা থেকে 24টি করে গাছ লাগালে আরও 10টা গাছ অতিরিক্ত থেকে যায়। তাহলে মানে এইটা এক্স গুণিত এক্স প্লাস 24, এর সঙ্গে আরও 10টা গাছ অতিরিক্ত থেকে যাচ্ছে। এইটা মিলিয়ে মোট চারার সংখ্যা হচ্ছে 350টা। এটা হয়ে গেল সমীকরণ। এবার এটাকে সিম্পলিফাই করে সমাধান করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 আর মাইনাস 350 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইকুয়াল টু 0। এবার কত দিয়ে ভাঙবো? দেখো, এক্স স্কোয়ার, আচ্ছা 34 থেকে 10 যদি মাইনাস করি তাহলে 24 হচ্ছে। আবার 34কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 340 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এক্স দিয়ে গুণ করি, মাইনাস 340 ইকুয়াল টু 0, বা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 34 গুণিত এক্স কত হচ্ছে? 34x প্লাসে মাইনাসে মাইনাস 10 গুণিত এক্স 10x মাইনাস 340 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 34 আর এখান থেকে মাইনাস 10 কমন নিলে এক্স প্লাস 34 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটা আসে গেল। এবার এটাকে আমি কি করব? আইদার অর করব। তাহলে আইদার এক্স প্লাস 34 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস 34 অর এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হয়ে গেল 10। তাহলে আমরা কোনটা নেবো? যেহেতু সারির সংখ্যা ধরা হয়েছে তাই সারির সংখ্যা ঋণাত্মক হবে না। অতএব যেহেতু সারির সংখ্যা ঋণাত্মক হয় না, তাই x সমান 10 নেব।
ঠিক আছে, x সমান 10 নেব। অতএব কী লিখব, উত্তরটা কী লিখব, উত্তরটা লিখব অতএব মোট সারির সংখ্যা, অতএব মোট সারির সংখ্যা 10টি। অ্যান্সার। 6 অঙ্কটা দেখো, বলছে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তাহলে কি লিখব, কুন্তল ওই সময়ে মানে ওই 6 ঘন্টার সময়ে কটা জিনিস তৈরি করে, একটি জিনিস তৈরি করে। তাহলে জোসেফ কটা তৈরি করে, x প্লাস 60। ঠিক আছে, তাহলে ধরি কুন্তল ওই সময়ে মানে 6 ঘন্টা সময় এক্সটি জিনিস তৈরি করে, এক্সটি জিনিস তৈরি করে। ঠিক আছে, তাহলে কুন্তল, তাহলে জোসেফ ওই সময়ে তাহলে কটি জিনিস তৈরি করবে, 6টি বেশি জিনিস তৈরি করছে। তাহলে x প্লাস 60 জিনিস তৈরি করে। এবার জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। তাহলে লিখব কুন্তল এক্সটি জিনিস তৈরি করে, এক্সটি জিনিস তৈরি করে, কুন্তল এক্সটি জিনিস তৈরি করে 6 ঘন্টা, মানে 6 গুণিত 60 মানে 360 মিনিটে। ঠিক আছে, আমি মিনিটে বার করে নিলাম 360 মিনিটে। তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করে, তাহলে 360 বাই এক্স মিনিটে, এই হলো। এবার জোসেফ এক্স প্লাস 60 জিনিস তৈরি করে 360 মিনিটে, ওই একই সময়ে। আর জোসেফ একটি জিনিস তৈরি করে, তাহলে 360 বাই এক্স প্লাস 6 মিনিটে। এবার দেখো এখানে প্রথম লাইনে যেটা বলেছে প্রশ্নানুসারে, একটি জিনিস তৈরি করতে, হ্যাঁ, তো জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তার মানে জোসেফের সময়টা কম লাগে, তাহলে এর সময় বেশি লাগে। তার মানে কত হলো, 360 বাই এক্স মাইনাস 360 বাই এক্স প্লাস 6, এইটা সমান হচ্ছে 5 মিনিট কম সময় লাগে। তো এখান থেকে এবার আমাকে সমাধান করে বার করতে হবে। দেখো এই, তাহলে লসাগু করলে কত হচ্ছে, এক্স গুণিত এক্স প্লাস 6, ওপরে তাহলে কী হবে, দেখো এক্সটা মিলে যাচ্ছে, তাহলে 360 গুণিত এইটা এক্স প্লাস 6 মাইনাস এক্স প্লাস 6টা মিলে যাচ্ছে, তাহলে 360 গুণিত এক্স, 360 গুণিত এক্স সমান 5। বা তাহলে কত হচ্ছে, দেখো এখানে 360 এক্স প্লাস 6 0 0 6 6 34 6 হাতে 3 318 19 20 21 2160 মাইনাস 360 এক্স বাই, দেখো এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x সমান হয়ে যাচ্ছে 5। 360x কেটে গেল, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x সমান 2160। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x সমান কত হয়ে গেল, 2160 বাই 5। তাহলে 5 4 20, ঠিক আছে, 5 3 15, 5 2 15, 432। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 432 ইকুয়াল টু 0। এবার এটাকে আমি মিডল ফ্যাক্টর করবো। 432টাকে ভাঙলে দেখো কত হচ্ছে, 2 2 দুগুণে 4 1 6 6 দুগুণে 12 216
আচ্ছা 2 108 হচ্ছে, 2 5 দুগুণে 10, 4 54 হচ্ছে, 2 27, 3 9 27, 3 তিরিকে 9। তাহলে এবার 6 আছে, আমার কত দিয়ে যাবে দেখতে হবে। 3 তিরিকে 9, 3 9 27, 27 থেকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, 27 থেকে 16 বিয়োগ করলে হবে না। আচ্ছা 3 তিরিকে 9, 9 দুগুণে 8 36, 36 থেকে 12 বিয়োগ করলেও হবে না। আচ্ছা 3 2 দুগুণে 16, 3 48 থেকে 9 হবে না। 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 8 দুগুণে 36 হচ্ছে না। তাহলে এখানে দেখো 3 তিরিকে 9, 9 দুগুণে 18 যদি করি, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12 দুগুণে 24, 24 থেকে 18 বিয়োগ করলে কিন্তু 6 এসে যাচ্ছে। তাহলে এটা কি লিখব? এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 18 ইন্টু এক্স মাইনাস 432 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 24 এক্স মাইনাস 18 এক্স মাইনাস 432 ইকুয়াল টু 0। তাহলে এক্সটা কমন নিলে এক্স প্লাস 24 আর মাইনাস 18 কমন নিলে এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 24 হয়ে যাচ্ছে। তাহলে অতএব এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 18 এটা ইকুয়াল টু 0। তাহলে আইদার এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হচ্ছে -24, অর এক্স মাইনাস 18 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে এখানে আমি এক্সটি জিনিস তৈরি করে, তাহলে এটা ঋণাত্মক মান বর্জনীয় লিখে দেবো, লিখে এক্স মান 18টা নেবো। তাহলে কুন্তল, অর্থাৎ উত্তরটা লিখবো কুন্তল ওই সময়ে, কুন্তল ওই সময়ে 18টি জিনিস তৈরি করে, জিনিস তৈরি করে। অ্যান্সার। এবার 7 অঙ্কটা দেখো, বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। স্থির জলে, যখন জলটা স্থির থাকে তখন নৌকার গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে, মানে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখতে বলেছে। তাহলে এখানে আমার কি দেওয়া আছে দেখো, নৌকার গতিবেগটা দেওয়া আছে কিন্তু স্রোতের গতিবেগ দেওয়া নেই। আমি ধরে নিচ্ছি স্রোতের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। এইবার যখন স্রোতের অনুকূলে যাবে, মানে স্রোত যেদিকে বইছে সেদিকেই যাবে, এদিকে যদি বয়ে তাহলে মানে এদিকেই যাচ্ছে, তখন কি হয়, যখন স্রোতের অনুকূলে যাবে তখন কী হবে, নৌকার গতিবেগটা বেড়ে যাবে। তখন স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগটা টোটাল যোগ হয়ে যাবে, ঠিক আছে, অনুকূলে যখন যাবে। আর প্রতিকূলে গেলে কি হয়ে যাবে, স্রোতের গতিবেগটা কিন্তু বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ স্রোতের বেগটাকে কাটিয়ে আমায় যেতে হবে, ঠিক আছে, তখন স্লো হয়ে যাবে গতিবেগটা। তাহলে আমি লিখি, ধরি স্রোতের বেগ, ধরি স্রোতের বেগ এক্স কিমি পার ঘন্টা। ধরি স্রোতের বেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা। এবার দেখো নৌকার বেগ বলে দিয়েছে 8 কিমি পার ঘন্টা। এবার স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কি হয়ে যায়, নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের বেগটা যোগ হয়ে যায়। তাহলে 8 প্লাস এক্স কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ
কী হয়ে যাবে, স্রোতের বেগটাকে মাইনাস করতে হবে নৌকার গতিবেগ থেকে। তাহলে 8 - x কিমি পার ঘন্টা। এই হলো। এইবার কি বলছে যে 15 কিমি স্রোতের অনুকূলে যাচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে 8 + x কিমি যায় 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে 1 কিমি যায় 1/8 + x ঘন্টা, আর স্রোতের অনুকূলে 15 কিমি যায়, তাহলে 1 গুণিত 15/8 + x, 8 + x এটা ঘন্টা হয়ে গেল। এবার স্রোতের প্রতিকূলে কত, 8 - x, তাহলে 8 - x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 1/8 - x ঘন্টায়, আর স্রোতের প্রতিকূলে কত কিমি যাচ্ছে, 22 কিমি। স্রোতের প্রতিকূলে 22 কিমি যাচ্ছে 22/8 - x ঘন্টা। এবার এই যে দুটো বেরোলো দেখো, 15/8 + x স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে আর প্রতিকূলে যেতে এত সময় লাগছে, দুটোর মোট সময় বলে দিয়েছে 5 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে কত, 15/8 + x প্লাস 22/8 - x, এটা সমান হচ্ছে 5 ঘন্টা, মোট 5 ঘন্টা সময় লাগছে। এইবার দেখো এটাকে আমি লসাগু করব, 8 + x ইন্টু 8 - x, এটা হলো। তাহলে 8 + xটা এখানে মিলে গেল, তাহলে 15 গুণিত 8 - x প্লাস আবার 22 গুণিত 8 + x, এটা সমান হয়ে গেল 5, বা 8 15 কত, 120 মাইনাস 15x প্লাস 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 রাখে 17, 176 প্লাস 22x বাই 8 স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান 5। তাহলে দেখো 5 গুণিত 8 স্কোয়ার মানে 8 64 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু, দেখো এবার এইটা কি হবে, 176 আর 120 যোগ করলে 6 7 আর 2 9, 1 আর 296, আর মাইনাস 15x প্লাস 22x প্লাস 7x, এই হলো। এবার 5 গুণিত 64, 5 4 20, 0 হাতে 2, 5 6 30 আর 2 32, মাইনাস 5x স্কোয়ার মাইনাস 296 মাইনাস 7x ইকুয়াল টু 0, বা মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x, আচ্ছা 320 থেকে 296 বিয়োগ করলে 24 হয়, প্লাস 24 ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার কি হবে দেখো, 5 24 সঙ্গে 120, 24টাকে যদি ভাঙি তাহলে 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 6, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24, এখানে 24টাকে ভাঙলাম, তাহলে এর সঙ্গে আমার 5টাকেও নিয়ে নিতে হবে, এবার 7 আনতে হবে বিয়োগ করে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 দুগুণে 6 হবে না, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 থেকে 10 বিয়োগ করলে হবে না। এখানে দেখো 5 3 15 হচ্ছে, আর আমি যদি 2 দুগুণে 4, 4 দুগুণে 8 করি, তার মানে 15 মাইনাস 8 করলে 7 হয়ে যাচ্ছে। তাহলে 5x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 5 3 15 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0, বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0, বা 5x স্কোয়ার
আচ্ছা 5x² নয়, এখান থেকে 5x কমন নেবো, তাহলে x প্লাস 5 3 15 হচ্ছে, -8 কমন নিলে x মাইনাসে মাইনাসে প্লাস 3 8 24 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 ইন্টু 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে আইদার x প্লাস 3 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু -3, আর 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। 5x সমান তাহলে কি হচ্ছে, এটা অর, হ্যাঁ, 5x সমান 8 আর x সমান হয়ে যাচ্ছে 8/5, মানে 1/3/5। তাহলে আমি দেখো ঋণাত্মক মানটা কি লিখে দেবো, যে ঋণাত্মক মান বর্জনীয়। এখানে যেহেতু গতিবেগ x গতিবেগ, তাই ঋণাত্মক মান বর্জনীয়। তাহলে x সমান কি নেবো, 1/3/5, এবং উত্তরটা কি লিখবো, অতএব স্রোতের গতিবেগ, অতএব স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ 1/3/5 কিমি পার ঘন্টা। এটা অ্যান্সার। এরপরে 8 অঙ্কটাই চলে আসছে। দেখো বলছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। মানে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয়, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হচ্ছে x প্লাস 15 কিমি পার ঘন্টা। একই সঙ্গে একই স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে এক স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। অর্থাৎ 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনটার 1 ঘন্টা সময় কম লাগছে, মানে ও আগে পৌঁছাচ্ছে। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল। তাহলে আমি আগে ধরে নেব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, এখানে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ বার করতে বলেছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনের, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ তাহলে কত হয়ে যাবে, এর থেকে কত বেশি বলেছে, এর থেকে 15 কিমি বেশি। তাহলে x প্লাস 15 কিমি পার ঘন্টা, x প্লাস 15 কিমি পার ঘন্টা। বোঝা গেল, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা ধরে নিলাম, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x প্লাস 15 কিমি পার ঘন্টা। এইবার যেটা বলছে 180 কিমি দূরে, তাহলে অর্থাৎ 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে। এক্সপ্রেস ট্রেনের সময় লাগে, আমরা সময় সমান জানি দূরত্ব বাই গতিবেগ। তাহলে 180/x ঘন্টা হলো। আর 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে কত, 180/x প্লাস 15 ঘন্টা। এবার কে 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে, কার গতিবেগ বেশি, এক্সপ্রেস ট্রেনের গতিবেগের থেকে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ বেশি। তাহলে সুপারফাস্ট ট্রেন আগে পৌঁছাচ্ছে, তার মানে এর সময় বেশি লাগছে, এক্সপ্রেস ট্রেনের 1 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে 180/x মাইনাস 180/x প্লাস 15, এটা সমান হচ্ছে 1। তাহলে x গুণিত x প্লাস 15, তাহলে ওপরে হলো 180 গুণিত x প্লাস 15 মাইনাস 180 গুণিত x সমান 1। তাহলে ওপরে হচ্ছে 180x প্লাস 180কে 15 দিয়ে গুণ করলে 15 0 0, 8 15 120 0, হাতে 12, 15 1 15 আর 12 27, 2700 হলো মাইনাস 180x বাই x² প্লাস 15x ইকুয়াল টু 1। 180x কেটে গেল, কোনাকুনি গুণ করি, তাহলে x² প্লাস 15x
সমান কত হয়ে গেল 2700 2700। অতএব এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল ফ্যাক্টর করি, তাহলে 2700 2 1350, আবার 2 দিলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 3 দিলে 3 দুগুণে 6, 3 25 75, 3 দিলে 75, 3 25 75, 5 5 25। তাহলে এবার আমার আনতে হবে 15, তাই তো, মানে বিয়োগ করে 15 আনতে হবে। এখানে দেখো 5 3 15, 15 আর 3 15 45, এটা গুণ করে 45 হচ্ছে। আর এটা 5 3 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, অর্থাৎ 60 হচ্ছে। 60 থেকে 45 বিয়োগ করলে কত হবে? 15। তাহলে এক্স স্কোয়ার প্লাস 60 মাইনাস 45 ইন্টু এক্স মাইনাস 2700 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 ইকুয়াল টু 0। এখান থেকে আমি এক্সটাকে কমন নিচ্ছি, এক্স প্লাস 60 হয়ে গেল, আর মাইনাস 45 কমন নিলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা 2700কে 45 দিয়ে ভাগ করলে 60 হবে ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 60 ইন্টু এক্স মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আইদার এক্স প্লাস 60 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 60, অর এক্স মাইনাস 45 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হয়ে গেল 45। তাহলে যেহেতু এক্সটা হচ্ছে গতিবেগ ধরে নেওয়া হয়েছে, তাই আমি গতিবেগ ঋণাত্মক নেব না বা বর্জনীয় লিখে দেবো, এবং এক্স ওয়ান 45 হবে। এইবার আমায় চেয়েছে কিন্তু সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ, তাহলে সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ এক্স প্লাস 15 ধরা আছে। অতএব সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ তাহলে কত হচ্ছে? সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ হচ্ছে 45 প্লাস 15 সমান 60 কিমি পার ঘন্টা। ব্যাস, এটা অ্যান্সার। বলছে 9 অঙ্কটা দেখো, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। মানে মাছের যা দাম কিগ্রায়, ডালের দাম বলছে 20 টাকা কম, আবার চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম, মানে মাছের দামের থেকে 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকার চাল কেনার পরিমাণের সমান। রিহানা প্রতি কিগ্রা মাছ কী দরে কিনেছিল? তাহলে আগে দামগুলো আগে ধরে নিই, ঠিক আছে? তাহলে ধরি প্রতি কিগ্রা মাছের দাম, প্রতি কিগ্রা মাছের দাম x টাকা, ঠিক আছে? তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত? প্রতি কিগ্রা ডালের দাম বলছে 20 টাকা কম, ঠিক আছে? তার মানে x মাইনাস 20 টাকা। আবার প্রতি কিগ্রা ডালের দাম বলে যা চালের দাম, প্রতি কিগ্রা চালের দাম বলছে x মাইনাস 40 টাকা। তাহলে প্রতি কিগ্রা মাছের দাম, ডালের দাম, চালের দাম পেয়ে গেলাম। তাহলে 240 টাকায় মাছ পাওয়া যাবে। তাহলে 240 টাকায় মাছ পাওয়া যাবে কত? 240কে আমি ওর কিগ্রা প্রতি মাছের দাম দিয়ে ভাগ করব, তাহলে এক্স কিগ্রা, এত কিগ্রা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? 240 টাকা ডাল পাওয়া যাবে, 240 টাকা ডাল পাওয়া যাবে, তাহলে 240 বাই এক্স মাইনাস 20 টাকা। আর কি বলেছে? 280 টাকায় চাল, তাহলে 280 টাকায় চাল পাওয়া যাবে কত? 280 বাই এক্স মাইনাস 40 টাকা। সরি, টাকা নয়, এগুলো কিগ্রা,
সরি কিগ্রা। তাহলে 280 টাকা চাল পাওয়া গেল, 280/x-40 কিগ্রা। তাহলে পরিমাণগুলো পেয়ে গেলাম। এবার এখানে কি বলেছে যে মাছ আর ডাল কিনে যা হবে পরিমাণটা, মানে এই দুটো সমষ্টি বলছে চালের পরিমাণের সঙ্গে সমান, মানে এই দুটোর যোগফল সমান এটা হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমি এখানে প্রশ্নানুসারে কি পাচ্ছি, 240/x, মানে এটা হচ্ছে মাছের ওজন আর এটা হচ্ছে ডালের ওজন। মাছের আর ডালের ওজনের যোগফল যা, সেটা চালের ওজনের সঙ্গে সমান। তো এখান থেকে আমি কি করব দেখো, প্রথমত আমি এখান থেকে যদি 240 কমন নিয়ে নিই, তাহলে কি হচ্ছে 1/x প্লাস 1/x-20, এইটা ইকুয়াল টু 280/x-40 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এই শূন্য কেটে দিলাম। আচ্ছা, 4 দিয়ে 4 6 24, 4 7 28, এটা হয়ে গেল। তাহলে এবার 6 ইন্টু, এবার এটা ব্র্যাকেট করে x-x-20, এটা থার্ড ব্র্যাকেট করে দিই। তাহলে ওপরে কি হলো, x-20 প্লাস এক্স হয়ে গেল, আর এটা হয়ে গেল 7/x-40। এইবার এই x প্লাস দেখো 6, x প্লাস x 2x হয়ে গেল, আর নিচে হয়ে গেল x² - 20x, এইটা সমান 7/x-40। তাহলে এবার কোনাকুনি গুণ করি, দেখো 6, এইটা 2x-20 গুণিত এইটা x-40 ইকুয়াল টু 7x² - 7 দুগুণে 14, 140x, এটা হলো। এবার 6, এইটাকে গুণ করে নিই, দেখো 2x² মাইনাস 40 দুগুণে 80x হলো, -20x মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8, 800 ইকুয়াল টু 7x² - 140x। তাহলে 6 দুগুণে 12, x² মাইনাস 6 48, 480x মাইনাস 6 দুগুণে 12, 120x মাইনাস প্লাস 6 48, 4800। ঠিক আছে, এইটাকে এদিকে নিয়ে আসি, -7x² প্লাস 140x সমান 0। তাহলে এখান থেকে দেখো 12x² - 7x² কত পাচ্ছি, তাহলে 5x² বা 5x²। ঠিক আছে, এবার -120x প্লাস 140x, এখান থেকে পাচ্ছি +20x, আর -480 মানে -460x, এটা পেয়ে গেলাম, আর প্লাস 4800 ইকুয়াল টু 0। এখান থেকে আমি 5টাকে কমন নিই, 5টাকে কমন নিলে x² মাইনাস 5 9 45, 5 দুগুণে 10, 92x প্লাস, আচ্ছা 5 9 45, 5 6 30, 0, 960 ইকুয়াল টু 0। তাহলে অতএব x² মাইনাস 92x প্লাস 960 ইকুয়াল টু 0। এইবার কত যাবে আমায় দেখতে হবে। আমি এখান থেকে যদি 80 আর 12 যোগ করি, দেখো 8 12 96 হয়ে যাচ্ছে। তার মানে x² মাইনাস 80 প্লাস 12 ইন্টু এক্স প্লাস 960 ইকুয়াল টু 0, বা x² মাইনাস 80 গুণিত এক্স 80x হয়ে গেল, প্লাসে মাইনাসে -12x হয়ে গেল, প্লাস 960 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিয়ে নিলাম, x মাইনাস 80, এখান থেকে 12 নিলে x মাইনাস 8 12 96, 80 ইকুয়াল টু 0। তাহলে কি আসছে, x মাইনাস 80 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে either x minus 80 equal to 0, that is x equal to 80, or x minus 12 equal to 0, that is x equal to হচ্ছে 12। এইবার দেখো x এর দুটো মান আছে, কিন্তু আমি এখানে x কি ধরেছিলাম, x আমি ধরেছিলাম মাছের দাম x টাকা ধরেছিলাম। আমি যদি মাছের দাম ধরো 12 টাকা এলো, তাহলে ডালের দাম কত হবে, 12 - 20, সেটা নেগেটিভে চলে যাচ্ছে, তাই এইটা হবে না। তাহলে এইখানে x equal to 12, ইহা অসম্ভব। ঠিক আছে, তার কারণ হচ্ছে এই অনুযায়ী x = 12 নিলে সেখানে ডালের দাম এবং চালের দাম নেগেটিভে চলে যাচ্ছে, অতএব x = 80 নিতে হবে। তাহলে উত্তরটা লিখবো, অতএব 1 প্রতি কিগ্রা মাছের দাম, এখানে উত্তর কী চেয়েছে, রেহানা প্রতি কিগ্রা মাছের কী দামে কিনেছিল, তাহলে অতএব রেহানা প্রতি কিগ্রা মাছ
মাছ 80 টাকায় কিনেছিল, 80 টাকায় কিনেছিল। ঠিক আছে, অ্যান্সার। এবং এখানেই এই ভিডিওটা শেষ। থ্যাংক ইউ।